আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিশ রান্নাঘর। আমি আজকে আপনাদের সাথে অতি সাধারণ কিছু দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়ার মতো একটি রেসিপি শেয়ার করব, যেটি কিনা তৈরি করতে লাগবে কাঁচা টমেটো, আলু, চেপা শুটকি, পেঁয়াজ এবং রসুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি টমেটো এবং আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিব। তারপর আমি কুচি করে কেটে রাখা টমেটোগুলোকে ভালো করে চিপে এর ভিতরে যে রসটা থাকে ওটা ফেলে দিব, কেননা কাঁচা টমেটোর ভিতরে যে রসটা থাকে ওটা তেতো লাগে। আমি সঙ্গে আলুগুলোও মিশিয়ে নিয়েছি। এখন আমি চিপে রাখা টমেটো এবং আলুতে একটু পানি দিয়ে ধুয়ে পানিটা ফেলে দেব। পানি দেওয়ার ফলে যে সবুজ কালারটা হয়ে এসেছে ওই পানিটা আমি ফেলে দিব। আমি আবার পানি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি প্রথমে পানি দিয়ে ধুয়ে ফেলে দিয়ে আবার দ্বিতীয়বার পানি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। এটার আসল টেস্টটা পেতে হলে আপনাদেরকেও এভাবেই ধুয়ে নিতে হবে। এখন চলে যাচ্ছি সরাসরি রান্নায়। প্রথমে আমি একটি কড়াইতে তেল এবং পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে রসুন দিয়েছি 3টা এবং পেঁয়াজ দিয়েছি 3টা। পেঁয়াজটা একটু ভেজে হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি চেপা শুটকি। আমি এখানে 5টা চেপা শুটকি দিয়েছি। চেপা শুটকি দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া। তবে মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আপনারা ঝাল যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার ধনে গুঁড়ো দেওয়া যাবে না, শুধুমাত্র হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েই রান্নাটা করতে হবে। আমার মশলাটা কষে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা টমেটো এবং আলু কুচি। টমেটো এবং আলু কুচি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। টমেটো এবং আলু কুচিটা যখন সেদ্ধ হয়ে আসবে তারপর আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, এটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে। আর রান্নাটা কিন্তু অবশ্যই নর্মাল কড়াইতে করতে হবে, কোনো প্রকার প্যানে করা যাবে না। নর্মাল কড়াইতে এটাকে আস্তে আস্তে অল্প আঁচে দিয়ে ভেজে ভেজে এটাকে একদম গাঢ় বাদামি রঙের করতে হবে, এতে করে এটার টেস্ট অনেক ভালো আসে। আমি এটাকে অল্প আঁচে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটার আসল টেস্ট পেতে হলে আপনাদেরকেও সময় নিয়ে ভাজতে হবে। আমি অফ ক্যামেরায় প্রায় 40 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমারটা কেমন হয়েছে, আমি কাছ থেকে দেখে দেওয়ার চেষ্টা করছি। তো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অনেক মজা। আর আমরা বাঙালিরা কিন্তু শুটকি খেতে অনেক পছন্দ করি। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।